আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হলো, আগামী 2রা অক্টোবরে রাজ্যে উপজেলার কাজকর্মসমূহ আনুষ্ঠানিকভাবে আরম্ভ করা হবে বলে জেলা আয়ুক্তদের সম্মেলনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। আসাম লোকসেবা আয়োগের কৃষি উন্নয়ন আধিকারিক নিযুক্তি কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত রাকেশ কুমার পালকে বিশেষ বিচারপতির আদালতের 14 বছরের কারাদণ্ড, দোষী সাব্যস্ত অন্য 31 জনেরও শাস্তি ঘোষণা। আসামের নবনিযুক্ত রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের আগামীকাল রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ এবং আসাম পুলিশের কাটাখাল থেকে এক ড্রাগস সরবরাহকারীকে আটক করে প্রায় 9 কোটি টাকার নেশাযুক্ত ট্যাবলেট বাজেয়াপ্ত। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে গুয়াহাটির লোকসেবা ভবনে আজ থেকে দুদিনব্যাপী কার্যসূচির মাধ্যমে জেলা আয়ুক্ত সম্মেলন চলছে। এই সম্মেলনে মুখ্যমন্ত্রী ড শর্মা আগামী 2রা অক্টোবর থেকে রাজ্যের উপজেলার কাজকর্মসমূহ আনুষ্ঠানিকভাবে আরম্ভ হবে বলে প্রকাশ করেছেন। সে অনুসারে কামরূপ জেলায় 2টি উপজেলা হবে। প্রথমে অস্থায়ী কার্যালয় থেকে উপজেলার কাজকর্মসমূহ চলবে। একই সময়ে স্থায়ী কার্যালয়ের নির্মাণ কার্য চলবে। এদিকে উপজেলার কার্যালয়ের জন্য লোকনির্মাণ বিভাগের প্রস্তুত করা নকশা সংশ্লিষ্ট জেলা আয়ুক্তদের আগামীকালের সম্মেলনে দেখানো হবে বলে মুখ্যমন্ত্রী ড শর্মা জানিয়েছেন। অন্যদিকে উপজেলার মহকুমাধিপতিদের আগামী 2রা অক্টোবরের পূর্বে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়ে তিনি আগামী 15ই অগাস্টের পূর্বে প্রয়োজনীয় সব আসবাবপত্র অস্থায়ী কার্যালয়ে নিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছেন। আয়ুক্ত সম্মেলনে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি জেলার কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট আয়ুক্তদের জেলাভিত্তিক বৈষম্য দূর করার নির্দেশ দিয়েছেন। আয়ুক্তদেরকে সপ্তাহে একদিন ক্ষেত্র পর্যবেক্ষণ এবং নিজেদের জেলার বিশিষ্ট ব্যক্তিদের ঘরে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন। এছাড়া অতিরিক্ত জেলা আয়ুক্তকে সপ্তাহে 2 দিন কাজকর্ম দেখাশোনা করার জন্য তিনি নির্দেশ দেন। একই সময়ে দৈনিক 1/3 সরকারি আধিকারিককে জনসাধারণের কাছে গিয়ে তাদের সমস্যার বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান। প্রত্যেক 15 দিন পর অভিভাবক মন্ত্রীর সঙ্গে আয়ুক্তকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজকর্মের বিষয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী জেলা আয়ুক্তদের আহ্বান জানিয়েছেন। প্রয়োজনীয় অভিভাবক মন্ত্রীকে সংশ্লিষ্ট জেলা সফরের বিষয়ে দাবি জানাতে পারবেন বলেও এই সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন যে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রতিটি জেলায় নতুন প্রকল্প রূপায়ণ করতে হবে এবং রূপায়িত না হওয়া পুরনো প্রকল্পের কাজগুলি সমাধানের চেষ্টা করতে হবে। এছাড়া আগামী 31শে ডিসেম্বরের আগে নতুন পঞ্চায়েত যাতে দায়িত্ব নিতে পারে সেই অনুযায়ী প্রয়োজনীয় সব কাজকর্ম করতে জেলা আয়ুক্তদের মুখ্যমন্ত্রী আহ্বান জানান। একই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আয়ুক্তদের বলেছেন যে পঞ্চায়েতে 3টির বেশি উন্নয়ন খণ্ড থাকতে পারবে না। জেলা আয়ুক্ত সম্মেলনে মুখ্যমন্ত্রী ড শর্মা সরকারি কার্যসূচিতে কেবল নিরামিষ খাদ্য ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এছাড়া রাজ্যে ভিভিআইপি সংস্কৃতি সরিয়ে দেবার পক্ষে মত প্রকাশ করে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের কনভয়ে 10টির বেশি গাড়ি থাকতে পারবে না বলেও তিনি জানিয়েছেন। এই সম্মেলনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের আগামী 12ই অগাস্ট সাহায্য প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকা করে দেওয়া হবে বলে তিনি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে সাহায্য প্রদানের 7 দিন আগে তাদের মঞ্জুরিপত্র বিতরণ করা হবে। আসাম লোকসেবা আয়োগের কৃষি উন্নয়ন আধিকারিক নিযুক্তি কেলেঙ্কারি মামলায় আজ বিশেষ বিচারপতির আদালত আয়োগের প্রাক্তন অধ্যক্ষ রাকেশ কুমার পাল সহ 31 জনের বিরুদ্ধে শাস্তির রায় ঘোষণা করেছে। সেই অনুসারে আদালত রাকেশ কুমার পালকে দুর্নীতি প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধি আইনের 4টি গুরুত্বপূর্ণ ধারায় দোষী সাব্যস্ত করে 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছে। অনুরূপভাবে আয়োগের প্রাক্তন সদস্য সামেদুর রহমান এবং বসন্ত কুমার দোলেকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। এদিকে বাঁকাপথে চাকুরি নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া 29 জন কৃষি উন্নয়ন আধিকারিককে 4 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, কৃষি উন্নয়ন আধিকারিক নিযুক্তি কেলেঙ্কারির মামলায় বিশেষ বিচারপতির আদালত গত 22 জুলাই রাকেশ কুমার পাল সহ 31 জনকে দোষী সাব্যস্ত করেছিল। আসামের নবনিযুক্ত রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আগামীকাল রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন। কাল শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণই নবনিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন। শ্রী আচার্য আসাম সহ মণিপুরের রাজ্যপাল হিসেবেও অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। শ্রী আচার্য এর পূর্বে সিকিমের রাজ্যপাল হিসেবে কার্যনির্বাহ করেছিলেন। উল্লেখ্য, আসাম সহ 9টি রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্তি তথা পরিবর্তন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক নির্দেশে বিভিন্ন রাজ্যের নতুন রাজ্যপালদের নিযুক্তি প্রদান করেছেন। অন্যদিকে রাজ্যের বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে
থেকে পাঞ্জাবের রাজ্যপাল হিসেবে নিযুক্তি প্রদান করা সহ কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। আসামের প্রাক্তন লোকসভা সাংসদ রমেন ডেকাকে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। লোকসভায় আজ 2024-25 অর্থবছরের সাধারণ বাজেট সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশগ্রহণ করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী জাতি গণনা অনুষ্ঠিত করার দাবি উত্থাপন করা সহ কৃষকের উৎপাদিত সামগ্রীর ন্যূনতম সমর্থন মূল্য প্রদান করার ক্ষেত্রে আইনি নিশ্চয়তা প্রদান করার দাবি জানান। তিনি অগ্নিবীর প্রকল্প সম্পর্কেও প্রশ্ন উত্থাপন করেন। শ্রী গান্ধী 2024-25 বর্ষের বাজেটে দেশের জনসংখ্যার 73% তপশিলি জাতি, উপজাতি তথা অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কোনো উল্লেখযোগ্য প্রস্তাব নেই বলে অভিযোগ করেন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রসঙ্গ উত্থাপন করে এই ধরনের ঘটনা যুব প্রজন্মের ক্ষতি করে বলে শ্রী গান্ধী মন্তব্য করেন। অগ্নিবীর প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন যে এই সম্পর্কে বিরোধী দলনেতা কিছু ভ্রান্ত ধারণার সৃষ্টি করেছেন এবং এই সম্পর্কে লোকসভায় আলোচনা করার জন্য তিনি প্রস্তুত। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের 75তম প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আজ থেকে বিশেষ লোক আদালত সপ্তাহের আয়োজন করেছে। আকাশবাণীর সঙ্গে কথা প্রসঙ্গে বিচারপতি কে.বি. বিশ্বনাথন বলেন যে সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকা মামলাসমূহ মীমাংসা করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আবেদনকারীদেরকে লোক আদালতের সুবিধা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। সুপ্রিম কোর্টের এই ব্যবস্থাকে তিনি আদালতে জমে থাকা বিবাদসমূহ স্বেচ্ছামূলক এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধানের এক মঞ্চ বলে অভিহিত করেছেন। বিচারপতি বিশ্বনাথন লোক আদালত সমূহকে ন্যায় লাভের দক্ষ ও ব্যয়সাধ্য মাধ্যম বলেও অভিহিত করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম পুলিশ শিলচরের কাছে কাটাখাল থেকে একজন ড্রাগস সরবরাহকারীকে আটক করে তার কাছ থেকে প্রায় 9 কোটি টাকা মূল্যের ম্যাথমফেটামাইন ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাটাখাল এলাকায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ আব্দুল আলিম নামের ড্রাগস সরবরাহকারীকে আটক করে এবং তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট হিসেবে পরিচিত মাদকদ্রব্যগুলি জব্দ করে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে ড্রাগস মুক্ত আসাম নির্মাণের ক্ষেত্রে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আসাম পুলিশকে অভিনন্দন জানিয়েছেন। পুলিশ এই ড্রাগসগুলি মায়ানমার থেকে সরবরাহ করা হয়েছিল বলে জানিয়ে আসামের মধ্য দিয়ে দেশের অন্যান্য প্রান্তে এসব প্রেরণ করা হচ্ছিল বলে সন্দেহ প্রকাশ করেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিরলা প্যারিস অলিম্পিকে দেশের হয়ে প্রথম পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকেরকে আজ সংসদে অভিনন্দন জানিয়েছেন। আজ লোকসভার কাজকর্ম শুরুর সময় অধ্যক্ষ শ্রী বিরলা বলেন যে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জের পদক লাভ করে মনু ভাকর ইতিহাস রচনা করেছেন। তার সাফল্য সমগ্র দেশে উৎসাহের পরিবেশ সৃষ্টি করেছে। লোকসভার অধ্যক্ষ প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী সব ভারতীয় খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। প্যারিস অলিম্পিকের চতুর্থ দিনে আজ 10 মিটারের রাইফেল পুরুষ শাখার ফাইনালে ভারতের শুটার অর্জুন বাবুটাই চতুর্থ স্থান দখল করেন। অন্যদিকে সরবজিৎ সিং ও মানু ভাকেরের জুটি 10 মিটার এয়ার পিস্তল যুগ্ম দলের কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডের জন্য উন্নীত হয়েছে। ভারতীয় শুটার রমিতা জিন্দাল 10 মিটার এয়ার রাইফেল মহিলাদের চূড়ান্ত রাউন্ডে পদক জয়ে ব্যর্থ হয়েছেন। রমিতা জিন্দাল ফাইনাল রাউন্ডে 7ম স্থান দখল করেন। এদিকে আজ বিকেলে অনুষ্ঠিত হওয়া পুরুষদের হকিতে ভারত ও আর্জেন্টিনার মধ্যে খেলা 1-1 গোলে ড্র হয়েছে। পুল বির গ্রুপ পর্যায়ের দ্বিতীয় খেলায় ভারতীয় হকি দল প্রথম খেলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-2 গোলের ব্যবধানে জয়লাভ করেছে। হাইলাকান্দি জেলার এসকেরাই সিভিল হাসপাতালে গতকাল রাতে একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। চিকিৎসক এবং নার্সের গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে জ্বরে আক্রান্ত 11 মাসের সুমনা আকরান নামে একটি শিশু কন্যাকে রবিবার সকালে এসকেরাই সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু মৃত্যুর এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের মণিপুরী ওমেন রাইটার্স ফোরামের উদ্যোগে গতকাল লক্ষ্মীপুরের খড়িরুল কমিউনিটি হলে মহাকবি কালিদাস ও মহাকবি বি অঙ্গাংহল সিংহের স্মৃতিসভা ও বিশিষ্ট লেখিকা প্রয়াত টি থৈবী দেবীর জন্মদিবস পালন করা হয়েছে। আই বিনোদ সিংহের পৌরোহিত্যে আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক জি নরহরি শর্মা, এনজি বসন্ত কুমার, ডক্টর এস মেরিনা দেবী প্রমুখ বক্তব্য রাখেন। ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে দেশের নবজাগরণ আন্দোলনে শ্রেষ্ঠ মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস আজ শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এই উপলক্ষে সকাল 9টায় শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়েছে। পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালনের তাৎপর্য নিয়ে স্বাগতা ভট্টাচার্য বক্তব্য রাখেন।
হাইলাকান্দি রোটারি ক্লাবের 20তম বোর্ড গতকাল দায়িত্ব গ্রহণ করেছে। জোন 15-এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডক্টর অনুনাভ চৌধুরীর উপস্থিতিতে বিভাভূষণ চক্রবর্তী ক্লাবের সভাপতি এবং লুৎফুর রহমান বড়ভূইয়া সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অনুষ্ঠানে ক্লাবের বার্ষিক মুখপত্র সংকল্প উন্মোচন করা হয়। পরে বরাক উপত্যকার বিশিষ্ট শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। আগামী 2রা অক্টোবরে রাজ্যে উপজেলার কাজকর্মসমূহ আনুষ্ঠানিকভাবে আরম্ভ করা হবে বলে জেলা আয়ুক্তদের সম্মেলনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। আসাম লোকসেবা আয়োগের কৃষি উন্নয়ন আধিকারিক নিযুক্তি কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত রাকেশ কুমার পালকে বিশেষ বিচারপতির আদালতের 14 বছরের কারাদণ্ড, দোষী সাব্যস্ত অন্য 31 জনেরও শাস্তি ঘোষণা। আসামের নবনিযুক্ত রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের আগামীকাল রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ এবং আসাম পুলিশের কাটাখাল থেকে এক ড্রাগস সরবরাহকারীকে আটক করে প্রায় 9 কোটি টাকার নেশাযুক্ত ট্যাবলেট বাজেয়াপ্ত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।